মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাংলা একাডেমিতে প্রথম জানাজা হয়েছে প্রয়াত কবি হেলাল হাফিজের। পরের জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন কবির মরদেহ প্রেস ক্লাবে কখন নাগাদ নিয়ে যাওয়া হবে? উজ্জ্বল, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তাকে এখন নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে জানাজাটি অনুষ্ঠিত হবে। তার গাড়িটি জানাজা শেষ করে তার যেই মরদেহ রাখা হয়েছে, যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি, সেই গাড়িতে তিনি এখন আছেন। তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে জানাজার শেষে তাকে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তার গাড়িটি, লাশবাহী গাড়িটি আমরা দেখছি বাংলা একাডেমি থেকে বের হচ্ছে এখন। তার পাশে, তার পেছনে যে গাড়িটি রয়েছে সেখানে তার স্বজনরা রয়েছেন। তার দীর্ঘদিন তার সঙ্গে যিনি যারা কাজ করেছেন, সাহিত্য নিয়ে যারা কাজ করেছেন তারা রয়েছেন। এই জানাজায় এসে অংশগ্রহণ করে তার পরিবারের সদস্যরা আসলে বলছিলেন যে তিনি কখনো অর্থের জন্য আসলে তিনি লিখেননি। তিনি লিখেছেন তার মানুষের জন্য, পাঠকের মন জয় করার জন্য। যার কারণে তার একাধিক বই না থাকলেও তিনি পাঠকের মাঝে কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবেন বলে বলেছেন তার পরিবারের সদস্যরা, তার ভক্ত অনুরাগীরা। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যারা এসেছেন, এখানে সংস্কৃত উপদেষ্টা এসেছেন, তিনি বলেছেন যে এই কবি হেলাল হাফিজের যেই সৃষ্টি রয়েছে সেটি যাতে আগামী প্রজন্মের কাছেও তুলে ধরা যায়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়, সেজন্য কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়ে, তারা বলেছেন। তবে কবি আসলে দীর্ঘদিন তিনি একাকিত্বে ছিলেন। তবে কবি হেলাল হাফিজ বলেছিলেন যে বেদনাকে কেঁদো না। যদিও বেদনাকে কাঁদতে বলেননি, তারপরও তার এই চলে যাওয়ার কারণে কেঁদেছেন তার ভক্ত অনুরাগীরা, তার স্বজনরা কেঁদেছেন। সবাইকে কাঁদিয়ে পৃথিবীর এই সব প্রেম দ্রোহ সব কিছুকেই সাঙ্গ করে তিনি পাড়ি জমিয়েছেন, চিরবিদায় নিয়েছেন অনন্ত পথের এক যাত্রায়। তাকে এখন প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় প্রেস ক্লাবের পথে কবি হেলাল হাফিজের মরদেহ, সেখানে জানানো হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।